Assalamu alaikum everyone. Today we are going to see how to download and activate Microsoft Office, right? তো in that situation আমরা যেটা করব আমরা হচ্ছে Microsoft Office কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করব সেটা দেখব টোটালি ফ্রিতে। অনেকে যেটা করে থাকে বা অনেক ইনস্টিটিউট যেটা করে থাকে আপনার ক্র্যাক ভার্সন যে সফটওয়্যারগুলো থাকে মানে তারা তাদের কোর্সের সাথে ইনক্লুডেড রাখে যে আমরা আপনাদেরকে পেইড সফটওয়্যারগুলোও প্রোভাইড করব। তখন তারা কি করে, তারা আপনাদেরকে ক্র্যাক সফটওয়্যারগুলো প্রোভাইড করে। দেখেন এখন অনেক ইনস্টিটিউট আছে 1000-এর কোর্স করাচ্ছে, 2000-এর কোর্স করাচ্ছে, 3000-এর কোর্স করাচ্ছে, ঠিক আছে? তো ইন দ্যাট সিচুয়েশন মাইক্রোসফটের যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা তাদের কোর্সের ফি থেকে অনেক বেশি। তো এই টাকার মধ্যে তারা আপনাদেরকে কীভাবে অ্যাপগুলো প্রোভাইড করে, তারা আপনাদেরকে যে অ্যাপগুলো প্রোভাইড করে 100% শিওর সেটা হচ্ছে ক্র্যাক ভার্সন অ্যাপগুলো আপনাদেরকে প্রোভাইড করে। এখন এই যে ক্র্যাক ভার্সন অ্যাপগুলো প্রোভাইড করে, ক্র্যাক ভার্সন অ্যাপগুলো ইউজ করলে কি কোনো প্রবলেম হবে বা ক্র্যাক ভার্সন সফটওয়্যার কি আমি ইউজ করতে পারবো? যদি আপনি এরকম কোয়েশ্চেন আমাকে করেন তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই ক্র্যাক ভার্সন সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন, তবে আপনার প্রবলেমও হবে। তো সব ক্ষেত্রে যে প্রবলেম হয় বিষয়টা কিন্তু ওইরকম না। যেমন কিছু সফটওয়্যার থাকে অথরিটি নিজে ক্র্যাক করে থাকে, তো নিজে ক্র্যাক করে যদি সফটওয়্যারটা আপনাকে দেয় সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকছে না। আর যদি অথরিটি নিজে ক্র্যাক না করে যেমন গেট ইনটু পিসি আর আদার্স যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো থেকে যদি আপনাদেরকে প্রোভাইড করে ডাউনলোড করে বা ওইখান থেকে ডাউনলোড করার জন্য রিকমেন্ড করে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনার প্রবলেম হতে পারে। যেমন কি প্রবলেম হতে পারে, আপনি যেই অ্যাপটা আপনার ডিভাইসে ইনস্টল করেছেন, ক্র্যাক ভার্সন যে অ্যাপটা আপনার ডিভাইস ইনস্টল করেছেন সে ব্যাকহ্যান্ড থেকে আপনার ডাটাগুলো চুরি করে। আপনার কম্পিউটার কিন্তু আপনার সব ডাটা জানে, আপনার ব্যাংকের পাসওয়ার্ড কি, আপনার ফেসবুকের পাসওয়ার্ড কি, বা আপনি কী করছেন কি না করছেন, লাইক ফোন। তো আপনার কম্পিউটার যেই সমস্ত ডাটাগুলো জানে বা যে ডিটেলসগুলো আপনার সম্পর্কে জানে সেই ডিটেলসগুলো কিন্তু সে খুব ইজিলি এখান থেকে নিয়ে যেতে পারছে, বা আপনি কি সার্চ করছেন, কি দেখছেন, কখন কি করছেন সেগুলো কিন্তু ইজিলি করতে পারতেছে। তো এখন ওইটা বিষয় না, মুদ্রা কথার মধ্যে আসি। মুদ্রা কথাটা হচ্ছে ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যেমন যারা ডিজিটাল মার্কেটার আছে, ইভেন যারা ফ্রিল্যান্সিং করছে বা যারা আপনার অনলাইন ব্যাংকিং বেশি পছন্দ করে, তারা কিন্তু তাদের ব্যাংকে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু অনলাইনে সেভ করে রাখে বা আপনার ক্রোমের মধ্যে ইউজ করতে পারে বা ওয়েবের মধ্যে ব্যাংক ওয়েবিং ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আপনার ব্যাংকের পাসওয়ার্ডগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। কারণ আপনি যদি মার্কেটিংয়ের সেক্টরে বলেন, মার্কেটিংয়ের সেক্টরে বলতে গেলে আপনি কিন্তু আপনার কার্ড নাম্বার, তার ব্যাকহ্যান্ডে থাকা বা ব্যাক সাইডে থাকা আপনার যে গোপন নাম্বারটা আছে সেই গোপন নাম্বারটা আপনি কিন্তু ওখানে প্রোভাইড করে পেমেন্টগুলো করছেন, বা ইন্টারন্যাশনাল পারপাস থেকে যে আপনি যে পেমেন্টগুলো নিচ্ছেন ওখানে কিন্তু আপনার হিডেন যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো কিন্তু অথরিটিকে দিচ্ছেন, দিয়ে কিন্তু ওইখান থেকে আপনি পেমেন্টটা নিচ্ছেন বা পেমেন্ট করছেন। তো ইন দ্যাট সিচুয়েশন সেই ডাটাগুলো কিন্তু তারা পেয়ে যায়। যখন ডাটাগুলো পেয়ে যায় তখন কি করে, তারা যে কোনো সময় চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে মানি উইথড্র করতে পারবে। আমার দেখায় 80% স্টুডেন্টের এই প্রবলেমটা হয়, আমার দেখে 80% ফ্রিল্যান্সারদের এই প্রবলেমটা হয়। ইন দ্যাট সিচুয়েশন এটা সলিউশনটা কি? এটা সলিউশন হচ্ছে এখন তানভীর ভাই আমরা কি তাহলে কি পেমেন্ট করে অ্যাপটা ইউজ করব, আর যে টাকা পেমেন্ট করে অ্যাপটা ইউজ করবো এত টাকা তো আমাদের কাছে নাই। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে পেমেন্ট করতে হবে না। ক্র্যাক যেহেতু অন্যরা করতে পারে তাহলে ক্র্যাক করার একটা কিন্তু সিস্টেম আছে। যেহেতু ক্র্যাক করার একটা সিস্টেম আছে, আমরা আজকে আপনাদেরকে কীভাবে ক্র্যাক করতে পারবেন পাওয়ারশেলের মাধ্যমে আমরা সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেজন্য যেটা করতে হবে, সেজন্য আপনার সিম্পলি যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ইন দ্যাট সিচুয়েশন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি সিম্পলি এখানে সার্চ করবেন, ঠিক আছে? এখানে সিম্পলি সার্চ করবেন কি, যে মাইক্রোসফট অফিস ডিপ্লয়মেন্ট টুলস, ঠিক আছে? এটা সার্চ করার পর অনেক রেজাল্ট আসবে। এত শত রেজাল্টের মধ্যে খেয়াল না করে আপনার কী করুন, সর্বপ্রথম বা সেকেন্ডেও আসতে পারে, এটা ডিপেন্ড করে আপনি যখন সার্চ দিচ্ছেন তখন আপনার Microsoft.com বা মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অলরাইট, মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে যাবেন। সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন একদম নিচে এখানে একটা অপশন আসছে ডাউনলোড, অলরাইট, ডাউনলোড। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চয়েস করতে পারবেন, আপনার যদি রিকোয়ারমেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা চয়েস করতে পারবেন। অ্যান্ড দেন এখানে হচ্ছে ডাউনলোড, অলরাইট, ডাউনলোড অপশনটা আছে। ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করবেন। ডাউনলোড অপশনের মধ্যে যখন আপনি হিট করবেন, হিট করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে, বিকজ এটা অনলি 3.6 MBর একটা ফাইল, ঠিক আছে? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে অনলি 3.6 MBর ফাইল মাইক্রোসফট কীভাবে হয়? এটা তো জাস্ট আপনার ডিপ্লয়মেন্ট ফাইলটা, এটা থেকেই আপনার ইনস্টল নেবে বাকি সফটওয়্যারগুলো। আচ্ছা, সেজন্য কী করতে হবে, আমার ফার্স্টেই দেখতে হবে এটা কোথায় আছে, ঠিক আছে? এটা লোকেশনটা আমি দেখি। এটা লোকেশনটা দেখার জন্য আমি কী করবো, আমি এটা লোকেশনটা দেখার জন্য আমি ডাউনলোড হিস্ট্রিতে গেলাম। ডাউনলোড বা যে এখান থেকে এই ডটটা ক্লিক করে যে শো ইন ফাইলের মধ্যে ক্লিক করলাম। শো ইন ফাইলের মধ্যে ক্লিক করে যে 2বার ডাউনলোড হয়ে গেছে আমার এটা, অলরাইট। আমি এখান থেকে কী করবো, এখান থেকে Ctrl+C দিয়ে এটাকে কপি করে নিলাম, ঠিক আছে? Ctrl+C দিয়ে কপি করে আমি এটা কেটে দেবো, আমার রেগুলার আর কোনো কাজ নাই, অলরাইট, এগুলো আমি কেটে দেবো। আচ্ছা, এটাতে ক্লিক পড়ে গেছিলো যার জন্য এটা চলে আসছে, আমরা এগুলোকে কেটে দেবো, ঠিক আছে?
আচ্ছা, কেটে দেওয়ার পর আমরা এইখানে ডেস্কটপের মধ্যে কি করব, ডেস্কটপের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব। আমার তো আছে সব কিছু ডাউনলোড করা, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এখানে আমার আগে থেকে একটা অফিস ফাইল এক্সিস্ট করতেছে। আপনারা কি করবেন, একটা অফিস ফাইল যে কোনো নাম দিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়েন্ট, ঠিক আছে। তো আমরা এখানে কী করবো, একটা নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইলের মধ্যে আমরা কি লিখবো, নিউ ফাইলের মধ্যে লিখলাম ধরেন Office 2, যেহেতু আগের একটা আছে সেজন্য Office 2 দিলাম। Office 2 দিয়ে আমরা কি করব, এই ফাইলটার মধ্যে আমরা Ctrl+B পেস্ট করে আমরা যে ডিপ্লয়মেন্ট টুলসটা আনছি সেই ডিপ্লয়মেন্ট টুলসটা কী করবো এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কী করতে হবে, ডাবল ক্লিক করতে হবে এটার মধ্যে। জাস্ট ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে যে পারমিশনগুলো চায় আদার্স অ্যাপ যখন আপনারা ডাউনলোড করেন ঠিক সেমভাবে এখানে ক্লিক হ্যাড দিয়ে আপনার পারমিশনটা দিয়ে দেবেন। ওকে, কন্টিনিউ হিট, অ্যান্ড দেন লোকেশন চয়েস করবেন। যেহেতু আমি এটা ডেস্কটপের Office 2 নামক একটা ফাইলের মধ্যে করছি, সেহেতু আমি এখান থেকে ডেস্কটপ Office 2 বের করবো। অলরাইট, এই যে ডেস্কটপ বের করার পরে যে Office 2, অলরাইট, দেন ওকেতে ক্লিক করার পরে দেখেন সাকসেসফুলি চলে আসে। দেখেন এখানে কিন্তু বাকি যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কিন্তু এখানে কি হয়েছে, এখানে কিন্তু চলে আসছে। এখন সবার কি করতে হবে, সিম্পল, সব কিছু কিন্তু কমপ্লিট, আমরা এখানে সব কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কী করতে হবে, PowerShell আনতে হবে। যেহেতু আমরা এটাকে ক্র্যাক করবো, তো আমরা কী করবো, PowerShell কিন্তু এই ফোল্ডারের মধ্যে আনবো, আমরা কিন্তু অন্য জায়গায় গিয়ে PowerShell আনবো না। অলরেডি PowerShell অনেকভাবে ওপেন করা যায়, যদি অন্যভাবে আপনি ওপেন করেন, ম্যানুয়ালি যদি আপনি ওপেন করেন, ম্যানুয়ালি ওপেন করলে আপনি কী করতে হবে, এটাকে ইন্ডিকেট করতে হবে, এই ফাইলটাকে ইন্ডিকেট করতে হবে। তো আমরা এই ফাইলের মধ্যে থেকেই আমরা ডিরেক্ট PowerShell ওপেন করবো। তাহলে কী হবে, আমাদের কোনো ফাইল ইন্ডিকেট করতে হবে না। তাহলে আমাদের কী করতে হবে, আলট্রা চেপে শিফট চাপবেন, ঠিক আছে, আলট্রা শিফট একসাথে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন PowerShell কিন্তু একটা অপশন চলে আসছে, এই যে দেখেন ওপেন PowerShell, ঠিক আছে, উইন্ডোজ হেয়ার। অলরাইট, এই অপশনটাতে আমরা কি করতে হবে, এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি আবার আনি, আমি কি করলাম, আলট্রা শিফট চেপে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি আমার যে PowerShell যে অপশনটা এটা চলে আসছে। দেন ওপেন PowerShell দিলাম। ওপেন PowerShell দেওয়ার পর এখানে দেখেন যে দেখছেন ইন্ডিকেট কিন্তু হয়ে গেছে যে আমি এই ফাইলে আছি। তাহলে আমার এখানে কি করতে হবে, সিম্পল একটা কোড দিতে হবে, যে কোডটা কি না আমি সবাইকে কি করব, দিয়ে দিব টেক্সট অপশনে। অলরাইট, একটা সিম্পল একটা কোড দিতে হবে। কোডটা দিয়ে আমি হিট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমার এখন দেখবেন ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখেন ইনস্টল হওয়া কিন্তু শুরু হয়ে গেছে মাইক্রোসফট। এটা একটু সময় নেবে, এটা ডিপেন্ড করে আপনার ডিভাইসের উপর। আপনার ডিভাইস যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে একটু সময় নেবে। এটা ডাউনলোড ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে অনেক সময়। এটা ডাউনলোড হতে অনেক সময় দেখা যাবে যে আপনার 5 মিনিট 10 মিনিট মোর দেন 10 মিনিট আপনার লাগতে পারে। অলরাইট, তো ইন দ্যাট সিচুয়েশন যেহেতু আমি এটা ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি আর এটা কী করলাম না, ডাউনলোড করলাম না। তারপর এটা কী হবে, আমি এটাকে কেটে দিই, আমি এটাকে ক্লোজ করে দিলাম। যেহেতু আমার ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি ডাউনলোড করলাম না। দেন সবগুলো ক্লোজ করে দিতে হবে, আর কিচ্ছু নাই। যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওইখানে কী লেখা আসবে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকম একটা সাকসেস পেজ আসবে। অলরাইট, এই যে এই টাইপ অফ একটা সাকসেস পেজ আসবে, জাস্ট ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর আপনাদের কাজ কমপ্লিট, আপনাদের ক্র্যাক করা হয়ে গেছে। দেন আপনারা এটাকে চেক করুন কীভাবে। আপনারা সিম্পলি কী করতে পারেন, এখানে কন্ট্রোল প্যানেল লিখতে পারেন, কন্ট্রোল প্যানেলে যেতে পারেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে এই যে আনইনস্টলের প্রোগ্রাম, ঠিক আছে, এখান থেকে আপনি এই যে দেখছেন মাইক্রোসফট অফিস সবগুলো কিন্তু এখানে আছে। আপনারা এখান থেকে কী করতে পারেন, এইটাকে বের করতে পারেন, কনফার্ম হতে পারেন। বা ব্যাটালি কনফার্ম হওয়ার জন্য যেটা করতে পারেন, রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবেন। নিয়ে যাওয়ার পর নিউ যে অপশনটা, এই অপশনটা এখানে আসলেই দেখবেন কিন্তু আপনার মাইক্রোসফটের যেইগুলো আছে এগুলো সবগুলো কিন্তু এখানে একের পর এক কিন্তু চলে আসছে। অলরাইট, একের পর এক কিন্তু সবগুলো এখানে চলে আসছে। যেমন আমরা যদি দেখি এই যে এক্সেল চলে আসছে, অ্যান্ড দেন এই যে পাওয়ার পয়েন্ট চলে আসছে, তারপরে যে ওয়ার্ড চলে আসছে মাইক্রোসফট। অলরাইট, দেন আপনি কী করবেন, সিম্পল যে কোনো একটা কিছু ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে আপনার চাচ্ছে কি না। ধরেন আমি কি করলাম, আমি এক্সেল ওপেন করলাম। ওকে, এক্সেল ওপেন করলাম। এক্সেল ওপেন করার পর দেখব যে এখানে যে 19 দেখছেন, এখানে কিন্তু কোনো আপনার কি চাচ্ছে না। যদি এটা আপনার না হইতো, প্রিমিয়াম না হইতো বা ক্র্যাক না হইতো, তাহলে এখানে আপনার কি চাইতো, আপনি যখন ওপেন করতেন, ওপেন করলেই কি হতো, ওপেন করলেই আপনার যে এইখানের মধ্যে কিন্তু আপনার অ্যাক্টিভেশন কোড দেওয়ার একটা অপশন থাকতো, ঠিক আছে। এখানে লম্বা একটা অপশন থাকতো, রেড কালার মার্ক করে একটা লম্বা একটা অপশন থাকতো, যেখানে অ্যাক্টিভেশন একটা অপশন থাকতো। আপনারা যখন কাজ করতে যেতেন তখন অ্যাক্টিভেশন ছাড়া কাজ করতে পারতেন না। এখানে লম্বা করে একটা আসতো, পপ আপ মেসেজ আসতো, আপনাকে বলতো অ্যাক্টিভ করার জন্য বা অ্যাক্টিভ আপনার যে কোডটা আছে সেই কোডটা দেওয়ার জন্য, অ্যাক্টিভেশন কোডটা দেওয়ার জন্য বলতো। অলরাইট, তো যেহেতু এটা অ্যাক্টিভ আছে সেক্ষেত্রে আর কোনো প্রবলেম করছে না। আপনি সবগুলো সফটওয়্যারভাবে চেক করে নিতে পারেন, সমস্যা নাই। এইভাবে হচ্ছে আপনারা ক্র্যাক করতে পারবেন একটা সফটওয়্যারকে। এটা কিন্তু অনলি ফর মাইক্রোসফট অফিসের জন্য।
এক একটা সফটওয়্যার ক্র্যাক করার জন্য এক একভাবে কাজ করতে হয়। তো আমাদের ক্লাস রিলেটেড যখন যেটা প্রয়োজন হবে আমরা নিজেরা ক্র্যাক করে নিব, সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।